ধরে ট্রাভেল করছি, কিছু ড্রাই ফ্রুটের তো দরকার, তখন কাকু সেগুলো জোগাড় দেয়, মানে আরে হেভি লাগে খেতে সেই সময়। এইটা করে রাখলাম, মানে করে রাখলাম বলতে মা করেছে, আমি জাস্ট করে রাখলাম। গরমের শান্তি। তো দেখেইছো আমাদের ব্লগে আমরা বাইরের খাবার খুব একটা খাই না, কিন্তু মাঝে মাঝে না খেলে কি আর ভালো লাগে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? এই গরমে আমরা তো ঘেমে একাকার হয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের 9টা থেকে কারেন্ট নেই, কখন কারেন্ট আসবে জানি না। এটা সে অতনুদের বাড়িতে গিয়েছিলাম সুন্দরবনের মধু, ওখান থেকে আনা গোসাবার। শুধু ওটস দেখবে খেতে ভালো লাগে না, তো একটু মধু মিশিয়ে নেবে, বেশ ভালো লাগবে। তো আমি 2 চামচ মধু মিশিয়ে নিয়েছি। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো খেজুরগুলো কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে যদি হচ্ছে আপেল বা আদার্স কোনো হচ্ছে ফল দিয়ে খাও, দেখবে খুব ভালো লাগবে, বা ড্রাই ফ্রুটস থাকলে বাড়িতে সেগুলো দিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো এবার আমি খেয়ে নিই। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার পড়তে বসবো। তো চলো পড়ে নিই, তারপরে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। এই মোটা বই নিয়ে বসে পড়েছি, রীতিমতো এত গরম লাগছে কি বলবো। পড়ছি ঠিকই, কিন্তু কনসেন্ট্রেট করতে পারছি না, এত গরম হচ্ছে। মানে পাশে গামছা রেখেছি, একবার করে মুখটা মুছছি আর পড়তে বসছি। দেখো মানে এই যে তোমাদের সাথে কয়েক সেকেন্ড কথা বলছি, আমার মুখের অবস্থা দেখো। আর মৌলি বললো 11টা বাজে, ওটস খেয়েছিলাম কিন্তু আর পেটেই নেই, এত খিদে পাচ্ছে। তো মৌলি বলে অনেকদিন কেকার মনের কিছু খাওয়া হয়নি, তো চলো কেকার মন থেকে কিছু কিনে আনা যাক। কারেন্টটা এলো আর মৌলি এখানে দাঁড়িয়ে আছে, ও যাবে না, তো আমি কিনতে যাচ্ছি। খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, বলছি তাড়াতাড়ি যেতে যাচ্ছে না, ওকে বন্দি করে রেখে যাচ্ছি, জেলখানায় বন্দি। তো চলো কিনে আনা যাক। মৌলি বলেছিল চিকেন ইন্টারনেট নিতে, আর আমি নিয়েছি চিকেন এনভেলপ। পেস্ট্রি গুলো দেখলে খুব লোভ লাগে, তো পেস্ট্রি খাবো না, আগে খেয়েছিলাম, তো যত কম খাওয়া যায় তত ভালো। তো এখন গরম করছে, গরম করে নিই, তারপরে নিয়ে চলে যাবো বাড়ি। অনেক রকম পেস্ট্রি আছে দেখো। কেকের মন থেকে নিয়ে চলে এলাম, এই দেখো। আর আজকে এত গরম বাইরে, আর যখন কেকার মন থেকে আমি বাইরে বার হলাম, গাটা পুরো জ্বলে যাচ্ছে। এসি ঘরে যারা থাকে তারা বাইরে যে কি করে বার হয় জানি না, মানে এত জ্বালা করছে না, তোমাদের কি বলবো। তো যাও বাড়ি চলে এসেছি, আর এবার খাবো, অনেকদিন পরে খাবো, খুব মজা হচ্ছে। তো মৌলির কেমন আনন্দ হচ্ছে দেখায়। গরমে পুরো বিধ্বস্ত হয়ে গেছি, 2 ঘন্টা কারেন্ট ছিল না, হাল দেখে বুঝতে পারছো। তো আমি নিয়ে এসছে কেকার মধ্যে থেকে, আনন্দ হচ্ছে, এবার খাবো। আমরা তো দেখেইছো আমাদের ব্লগে আমরা বাইরের খাবার খুব একটা খাই না, কিন্তু মাঝে মাঝে না খেলে কি আর ভালো লাগে। ওই জন্য ওকে আনতে বললাম, আনলো, দেখি এবার খাওয়া হবে। মৌলি আনন্দ করে খুলছে একেবারে। এই দেখো চিকেন ইন্টারনেট, আর এটা কি চিকেন এনভেলপ। ওইটা এনভেলপ আছে, বাহ, দুটো রকম এনেছে, ভালো করেছে। তো দুজন দুদিকে ভাগ বসাবো, আমি ওটা এনভেলপটা এনেছি আর মৌলি চিকেন ইন্টারনেটটা এনেছে। ভাগ দেবে তো? হ্যাঁ, কারণ আমি ওদের নেবো এনভেলপ থেকে ভাগটা। কেকার মনের জিনিসপত্রগুলো দেখেছি বেশ ভালো হয়। আর এখানে দেখো পুরটা যথেষ্ট পরিমাণে আছে। অ্যাকচুয়ালি চিকেনের যে পুরটা আছে না, অনেকটাই দিয়েছে। তো আজকে দুপুরবেলা আমাদের কি রান্না বান্না হয়েছে দেখি। আজকে দুপুরবেলা হয়েছে এটা ঢেঁড়স আলুর তরকারি, তেলাপিয়া মাছ, আমি খাবো না। এটা ডাল, টক ডাল কি জানি না, গরমকালে টক ডাল হলে বেশ ভালো লাগে। এটা ডিমের তরকারি। এবার খেতে বসে যায়, বিকালবেলা ঘুরতে যাবো সৌরভদের বাড়ি, তো এখন খেয়ে নিই। আমরা সৌরভদের বাড়িতে যাবো, এবার একটু লেট আছে, তার জন্য এইটা করে রাখলাম, মানে করে রাখলাম বলতে মা করেছে, আমি জাস্ট করে রাখলাম। তো আমাদের গুঁড়ো মশলা কেনা হয় না খুব একটা, বাজার থেকে গোটা মশলা কিনে এনে গুঁড়ো করে করা হয়। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো রেডি। দোকানে কেনার থেকে বাড়ির গুঁড়ো মশলা খাওয়া অনেকটাই ভালো, কারণ দোকানে আমার মনে হয় যেন কাঠের গুঁড়ো মেশানো থাকে, হয়তো নাও হতে পারে। তো আমরা বাড়িতেই করি যাতে খেতে ভালো হয়। সিলেবেটে করলে আরো বেশি টেস্ট হয়। তো সেটা বাটা মশলা, কিছু কিছু রান্নায় আবার বাটা মশলা লাগে না, গুঁড়ো মশলা লাগে, তো তার জন্যই ব্যবস্থা। এখন আমরা বার হচ্ছি সৌরভদের বাড়ি যাওয়ার জন্য। তো সৌরভদের বাড়ি অনেক আগে যাওয়ার কথা ছিল, সৌরভের কাজ ছিল বলে আমরা যাইনি, তাই তো বলি? হ্যাঁ, বড্ড গরম পুরো চলছে সবকিছু, মানে একটুখানি পাখা বন্ধ করে যে থাকবো সেরকম উপায় নেই, এত গরম লাগছে। আর সবচেয়ে বড় কথা, বাইরে যাচ্ছি, বাইরে এখনো পর্যন্ত হাওয়া দিচ্ছে না, জানি না পরে দেবে কিনা। আর সৌরভদের বাড়ি তো বাইপাসের ওপারে একটু ঠান্ডা আছে। তো
এই এক্সপেকটেশন নিয়ে আমরা যাচ্ছি। এবার দেখা জানি যাক, না কি হয়। যদি সকাল সকাল যেতাম তাহলে বাইপাসটা দেখাতাম, পরিবেশটা খুব ভালো লাগে বেশ ওপারে, তাই না? হ্যাঁ তো চলো এখন বার হওয়া যাক। আমরা এখন বারুইপুর বাইপাসে আছি, আর এই দেখো লোকের গরমের ঠেলায় এখানে চলে এসেছি। দেখো পার্কের মতন হচ্ছে, সবাই বসে আছে এখানে, প্রচন্ড হাওয়া হচ্ছে। তো আমরা এখন সৌরভদের বাড়ি চলে এসেছি, তাই তো সৌরভ? একদম গরম কেমন পড়েছে? দারুণ পড়েছে। সৌরভ অফিসের কাজ করছে, তবু আমরা এসেছি একটু দেখা করার জন্য, অনেকদিন দেখা হয়নি। সৌরভদের বাড়ি দিকে একটু গরমটা কম আছে, আমাদের হ্যাঁ, একটু আমাদের ঘরের মধ্যে এত জ্বালা গরমটা না, এখানে অনেকটাই কম, এই জ্বালা টাল্লা খোলা অনেকটাই কম। সৌরভ পুরো ঘেমে যাচ্ছে, মুখ চকচক করছে ল্যাপটপের আলোতে। চানাচুর গরমের শান্তি। তো এখন চানাচুর খাচ্ছে কাকু। কাকু আমাদের খুব ইউনিক জিনিস রাখে। যখন আমরা ঘুরতে যাই তখন ওই ধরো অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি, কিছু ড্রাই ফ্রুটের তো দরকার, তখন কাকু সেগুলো জোগাড় দেয়, মানে আরে হেভি লাগে খেতে সেই সময়। এমনি কাকু স্টকে বেশ ভালো খাবার দেয়। আর কাকু ইউনিক মেলাতে যায়। হ্যাঁ, কাকু ইউনিক মেলাতে যায়, ইউনিক খাবার জিনিস এনে রাখে, খুব ভালো স্টক থাকে কাকুর কাছে। তার মধ্যে আমাদের একটা মেলায় নিয়ে গিয়েছিল, হ্যাঁ, ট্রেড ফেয়ার। আর এখানে এলেই আমরা বিভিন্ন রকম জিনিস খাই, এই রকম না, চায়ের সাথে কত কি স্ন্যাক্স। এপারে আমাদের চা করে রেখে দিয়েছে, আমরা খাবো, ওয়েট করছি। ইউনিক টোস্টটার কালারটা পুরো অন্যরকম। সৌরভ রোল আনিয়েছে, এখন রোল খাওয়ার পালা। এখন রাত 10টা বাজে, তো সৌরভদের বাড়ি থেকে বার হয়ে গেলাম, আর প্রচন্ড গরম হচ্ছে, ঘামে দেখো পুরো হাত ফাত। কবে যে একটু বৃষ্টি নামবে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সৌরভদের বাড়ি থেকে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। বাইরে হাওয়া হচ্ছে, কিন্তু যখন সাইকেল চালাচ্ছিলাম তখন হাওয়াটা লাগছে, যখন বাড়িতে ঢুকেছি এত গরম লাগছে আর এত ঘাম হচ্ছে কি বলবো। আর জলটা দেখলাম বেশ ভালোই ঠান্ডা আছে। তো বাড়ি চলে এসেছি, এগরোল খেয়েছি, আর কিছু খাবো না। তো এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।